নমস্কার আমার সুপ্রিয় বন্ধুরা, চলে আসছি আজকে বিকালকালীন ওয়েদারের গুরুত্বপূর্ণ আপডেটে। আজ সোমবার 19 তারিখ ফেব্রুয়ারি 2024। গোটা কাশ্মীর সহ বিভিন্ন জেলাতে চলছে লাল সতর্কবার্তা। কিছু কিছু জেলায় কিন্তু কমলা সতর্কবার্তা আর কিছু জেলায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। সেই সব কিছু কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, তো ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আইএমডি সতর্কবার্তা অনুযায়ী আপনাদেরকে বলছি 21 থেকে 22 তারিখ মধ্যে পশ্চিমবঙ্গে আসছে ব্যাপক পরিমাণে ঝড় বৃষ্টি। পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে থাকছে ঝড় বৃষ্টি, প্লাস দক্ষিণবঙ্গে থাকছে ঝড় বৃষ্টি, এবং এই ঝড় বৃষ্টি কিন্তু অরুণাচল প্রদেশ হয়ে, বাংলাদেশ হয়ে, ত্রিপুরা হয়ে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। এর গতিবেগ কিন্তু 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা আছে। আর গোটা বাংলাদেশে কিন্তু কিছু কিছু মিনিমাম ধরে রাখুন সব বেশিরভাগই জেলাতে কিন্তু রেড অ্যালার্ট জারি হতে পারে। আমি এতটা কেন বলছি, আমি সবটাই আপনাদেরকে দেখাবো, তো ভিডিওটাকে আপনার শেষ পর্যন্ত দেখতে হবে। তো অতি ভারী বৃষ্টিপাত প্লাস আপনার কিন্তু অনেক বড় যে ঘূর্ণবর্ত আসছে আমাদের বঙ্গে, দুই বঙ্গেই আসছে, বাংলাদেশে আমাদের পশ্চিমবঙ্গে দুটোতেই কিন্তু, দুই জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টি হবে, দুই রাজ্যেই। আর আসাম, গুয়াহাটি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন নদিয়া ডিস্ট্রিক্ট, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, বিভিন্ন জেলায় কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে 21-22 তারিখে বন্ধুরা। তো এখন আপনাদেরকে একটু ধৈর্য ধরে ভিডিওটাকে দেখতে হবে। আবার বলি, কাশ্মীরে ইতিমধ্যে রেড অ্যালার্ট জারি আছে। আপনারা যারা প্ল্যান করছেন কাশ্মীর যাওয়ার, প্লাস আপনার এদিকে বিভিন্ন মানালি, কুল্লু, আপনারা যারা হানিমুন অনেক সময় করতে আপনারা এই পাশে পছন্দ করেন, চণ্ডীগড়, মানালি, অনন্তনাগ, তারপরে হচ্ছে বিভিন্ন যে জেলাগুলো আছে আপনার উত্তরকাশী, রুদ্রপ্রয়াগ বলে অনেক কিছু জায়গাগুলো আছে। তো সেই জায়গাগুলো কিন্তু তৈরি হয়েছে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ। দেখুন মেঘটা আপনাদেরকে আমি উপগ্রহ চিত্রতে দেখাচ্ছি। দেখুন কেন বলছি, যে গিলগিট থেকে দেখুন এই যে মেঘ উঠছে, এখানে কিন্তু প্রচুর পরিমাণে হাওয়া, ঝোড়ো হাওয়া, প্রচুর পরিমাণে বৃষ্টি যে আশঙ্কা সেটা করা হচ্ছে, সেটা অবশ্যই হচ্ছে এখন এখানে। এই জন্য এই পরিস্থিতি কিন্তু দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আমি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বা আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে সরাসরি ওখানে চলে যাব। তো অবশ্যই আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখুন। তো আমি বন্ধুরা চলে আসলাম অল ইন্ডিয়া সামারি অ্যান্ড ফরকাস্ট বুলেটিন। যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আপনাদেরকে বলবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আপনাদেরকে বলি, দেখুন মেজরিটেড রেনফল, মাঝারি বৃষ্টিপাত, একমের থান্ডারস্টর্ম, লাইটেনিং ভেরি লাইকলি ওয়েস্টার্ন হিমালয়ান রিজন রেনিং 19 থেকে 21 ফেব্রুয়ারি। আপনাদের ওয়েস্টার্ন হিমালয়, কাশ্মীর, লাদাখ এই সব অঞ্চলের কথা বলা হয়েছে। এবার ভেরি রেনফল যেগুলো হবে, ভেরি রেনফল স্নোফল হতে পারে কোথায়? কাশ্মীর, লাদাখ, বেলিস্তান, মুজফ্ফরপুর, হিমাচল প্রদেশ। 19 থেকে 20 তারিখে উত্তরাখণ্ড, আর 19 ফেব্রুয়ারি পর্যন্ত হওয়ার সম্ভাবনা আছে। 19 ফেব্রুয়ারি 19 থেকে 20 ওভার উত্তরাখণ্ডে কিন্তু হবে, 19 তারিখ থেকে মেন। ভেরি হেভি রেনফল অতি ভারী যে বৃষ্টিপাত সেটা বলা হয়েছে। আপনারা দেখুন জম্মু কাশ্মীর, লাদাখ, বেলিস্তান, মুজফ্ফরপুর, হিমাচল প্রদেশ 19 তারিখে রেড অ্যালার্ট কিন্তু জারি করা আছে বন্ধুরা। এর জন্য কিন্তু এখানে বলা হয়েছে। এবার আমি একটা আপডেট বলি, ফেয়ারলি ওয়াইড স্প্রেড কিন্তু রেনফল হবে, লাইটেনিং ভেরি লাইকলি নর্থ ইস্ট ইন্ডিয়া। কোথায় কোথায় আপনি বলে রাখি, যে আপনার আসবে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এইসব অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আর আরেকটা বলা আছে আপনারা দেখুন 21 থেকে 22 তারিখ অন ফেব্রুয়ারি আইসোলেটেড হেভি রেনফল, ভারী বৃষ্টি সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল, সিকিমে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, যেটা আপনার কথা অনুযায়ী আপনাদেরকে বললাম। এবার কিন্তু দেখুন ঝড় বৃষ্টি যেটা বলা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার, কোথাও কোথাও কিন্তু 60 কিলোমিটার গাস্টিং চলে যেতে পারে। কোথায় বলা আছে? সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, সিকিম এবং বিহারে, এবং গ্যাংগেস্টিক ওয়েস্ট বেঙ্গল 22 ফেব্রুয়ারি 2024। তো আমি আবার বলছি, ঝড় বৃষ্টির সঙ্গে ভারী বৃষ্টিপাত কিন্তু আসছে 21 থেকে 22 তারিখের মধ্যে। দেখুন ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, আসাম, মেঘালয় বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাত সঙ্গে ঝড় আসছে। এই জিনিসটা কিন্তু আপনারা মনে রাখবেন। প্লাস এই ঝড় বৃষ্টি কিন্তু বাংলাদেশ হয়ে ঢুকবে। যেহেতু বাংলাদেশ হয়ে ঢুকবে, বাংলাদেশের আপডেট কিন্তু এর মধ্যে থাকবে না। কিন্তু বাংলাদেশের বন্ধুদেরকে বলি, আপনারা কিন্তু সতর্ক থাকুন। প্রচুর পরিমাণে আপনাদের এখান থেকে ডবল ট্রিপল গুণ কিন্তু বৃষ্টিপাত আর ঝড় বৃষ্টি কিন্তু ওখানে বেশি হবে। ওখানে কিন্তু অনেক পরিমাণে হবে, এখানের থেকে হাফেরও হাফ কিন্তু আমাদের বেঙ্গলে হবে।
তাও কিন্তু এখানে কতটা কিন্তু গাস্টিং দিচ্ছে, তার মানে ওখানে কিন্তু আরও ঝোড়ো হাওয়া বইতে পারে বন্ধুরা। আমি ভয় পাচ্ছি না, এক্স্যাক্টলি আপনারা মিলিয়ে নেবেন, ভারী ঝড় বৃষ্টি আসছে, সঙ্গে শিলাবৃষ্টি হবে। প্রায় 20টি জেলা থেকে বেশি, আপনার প্রতিটি জেলাতে সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এখানে। সবথেকে বেশি কিন্তু এর প্রভাবিত হবে সিলেট, মৌলভীবাজার বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু সবথেকে বেশি হবে। তো আমি আপনাদেরকে বলে রাখলাম, মণিপুর, নাগাল্যান্ড, মেঘালয়, আসাম, সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গলের উপরে 5টি জেলা, উত্তর দিনাজপুর সঙ্গে থাকবে। হেভি রেনফল যেটা হচ্ছে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, সিকিম 21 থেকে 22 তারিখে কিন্তু অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বজ্রপাত সহ বৃষ্টিপাত থাকবে কোথায়? ওয়েস্ট বেঙ্গলে, সিকিম, বিহার, গ্যাংস্টিক ওয়েস্ট বেঙ্গলে কিন্তু থাকছে বন্ধুরা। আমি এবার চলে আসবো কিন্তু অ্যালার্টের সিস্টেমে, কোথায় রেড অ্যালার্ট, কোথায় ইয়েলো অ্যালার্ট, কোথায় কমলা সতর্কবার্তা, সব কিছুই আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইয়েলো অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট প্লাস আপনার রেড অ্যালার্ট, ইয়েলো অ্যালার্ট আর অরেঞ্জ অ্যালার্ট। 19 তারিখ মানে আজকে ঝড় বৃষ্টি হচ্ছে কোথায়? কথা আছে 50 থেকে 60 কিলোমিটার বেগে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সঙ্গে আপনার শিল পড়ার যে প্রবণতা সেটাও থাকছে পাঞ্জাব শহরে, হরিয়ানা শহরে, চণ্ডীগড় শহরে, এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া এবং শিলাবৃষ্টি থাকছে আপনার হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে। উইথ লাইটেনিং থাকছে ওভারপ্লেস জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বলতিস্তান, মুজফ্ফরবাদ, ওয়েস্ট উত্তরপ্রদেশ, রাজস্থান। সমগ্র জেলাতেই কিন্তু এভাবে বৃষ্টিপাত থাকবে এবং পার্টলি ক্লাউডি স্কাই, স্ট্রং সারফেস উইথ অ্যাকম্পেড উইথ গাস্টি উইন্ডস 40 থেকে 50 কিলোমিটার ওভার দিল্লিতে কিন্তু হয়তো আপনার বৃষ্টিপাত থাকবে আর ঝোড়ো হাওয়া থাকতে পারে। আবার কিন্তু মেঘ থাকার সম্ভাবনা আছে, কিন্তু 30 থেকে 40 কিলোমিটার ঝোড়ো হাওয়া কিন্তু বইতে পারে দিল্লির উপরে। এবার ভেরি হেভি রেনফল যেটা বলা হয়েছে জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিট বলতিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ, এবং ভারী বৃষ্টি যেটা হচ্ছে উত্তরাখণ্ডেও হবে এবং পাঞ্জাবে হবে। এটা হচ্ছে আপনার 19 তারিখের আপডেট। এবার কালকের আপডেটে রেড অ্যালার্ট সরে যাচ্ছে, কিন্তু অরেঞ্জ অ্যালার্ট থাকছে। 20 তারিখ আপডেট বন্ধুরা, মানে কালকের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকছে, 40 থেকে 50 কিলোমিটার ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে কিন্তু শিলাবৃষ্টি থাকছে। এই বৃষ্টিপাতটা হবে সাধারণত হিমাচল প্রদেশে, উত্তরাখণ্ডে, পাঞ্জাবে, হরিয়ানায়, চণ্ডীগড়ে। উত্তরপ্রদেশে সম্ভাবনা আছে উইথ যেটা বলছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝড় 30 থেকে 40 কিলোমিটার বেগে হতে পারে। এবার 10 কিলোমিটার কমলো, এইটা হচ্ছে আপনার রাজস্থান। আর হচ্ছে আপনার জেনারেলি ক্লাউডি স্কাই উইথ লাইট রেন, থান্ডারস্টর্ম ফিউ ওভার দিল্লিতে থাকছে অ্যালার্ট। আর উইথ লাইটেনিং গাস্টি উইন্ড থাকছে 30 থেকে 40 কিলোমিটার বেগে, আইসোলেটেড ওভার প্লেস উত্তরপ্রদেশ অ্যান্ড দিল্লি, উইথ লাইটেনিং আইসোলেটেড প্লেস ওভার মধ্যপ্রদেশ অ্যান্ড বিহার। এবার চলে যাবে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের দিকে, আস্তে আস্তে এগোবে। তাহলে দেখতে থাকুন। তাহলে সব জায়গায় বৃষ্টিপাত হচ্ছে পুরোপুরি, উপর থেকে উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে পশ্চিম। কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে? হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, তারপরে আপনার দিল্লি, তারপরে বিহার, মধ্যপ্রদেশ, সব জায়গায় বৃষ্টিপাতটা থাকছে, কোথাও কম কোথাও একটু বেশি। এবং হেভি রেনফল যেটা বলা হচ্ছে জম্মু কাশ্মীরে থাকছে, লাদাখ, বলতিস্তান, মুজফ্ফরবাদ, হিমাচল প্রদেশ। দিল্লিতে কিন্তু ভারী ঝোড়ো হাওয়া বৃষ্টি, মানে আজকে কিন্তু ঝড় বৃষ্টি থাকছে। এবার ইয়েলো অ্যালার্ট যেটা থাকছে বন্ধুরা, সেটা কিন্তু আমাদের 21-22 তারিখে আমাদের পশ্চিমবঙ্গের দিকে থাকবে। দেখুন আপনার দেখিয়ে দিচ্ছে এখানে অ্যালার্ট। থান্ডারস্টর্ম অ্যাকম্পেনিড লাইটনিং গাস্টি উইন্ড 30 থেকে 40 কিলোমিটার ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে কিন্তু থাকতে পারে হচ্ছে শিলাবৃষ্টি। ওভার কিন্তু সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, মানে উপরের 5টি জেলায় তো থাকছেই, সঙ্গে সিকিমও থাকছে। আর আপনার বলা হয়েছে কোথায় হিলস্টর্ম থাকতে পারে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা। তাহলে ভাবুন সব জায়গাতেই থাকছে, উইথ লাইটেনিং অ্যাট আইসোলেটেড ওয়েস্ট মধ্যপ্রদেশ, গ্যাংস্টিক ওয়েস্ট বেঙ্গল, অরুণাচল প্রদেশ, সব জায়গায় থাকছে। শুধু ঝড় যেটা থাকছে সেটা হচ্ছে শুধু আপনার ওয়েস্ট বেঙ্গলের উপরের জেলাগুলোতে, প্লাস আপনার সিকিমের জেলাগুলোতে ঝড় বৃষ্টি থাকছে বন্ধুরা। উইথ লাইটেনিং গাস্টি উইন্ড থাকতে পারে, আর হিলস্টর্ম থাকতে পারে কোন কোন জেলায় আরও 30 থেকে 40 কিলোমিটার, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা,
মধ্যপ্রদেশ, আমাদের দক্ষিণবঙ্গ, অরুণাচল প্রদেশ সমগ্র জেলাতেই মানে বৃষ্টিপাত থাকছে। মানে পশ্চিমবঙ্গ সবটাই কিন্তু জুড়ে ঝড় বৃষ্টি হবে বন্ধুরা। তো কোনো কোনো জায়গায় কম বেশি থাকবে, আর হেভি রেনফল যেটা থাকবে সব ভারী বৃষ্টিপাত সেটা কিন্তু দক্ষিণবঙ্গে দেখা যাবে না, সেটা কিন্তু উত্তরবঙ্গে দেখা যাবে। উত্তরবঙ্গের উপরে যে 5টে জেলা আপনার সাধারণত উত্তর দিনাজপুরের উপরের অংশ, আপনার এদিকে বিহারের একটু উপরে কিষানগঞ্জ, আর এদিকে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, সিকিম এই জায়গায় কিন্তু ভারী বৃষ্টি থাকছে। সঙ্গে অরুণাচল প্রদেশে কিন্তু এই ভারী বৃষ্টি থাকছে। এবার কিন্তু অরেঞ্জ অ্যালার্ট দেওয়া আছে বন্ধুরা 22 তারিখ আমাদের পশ্চিমবঙ্গের উপরের দিকের অংশগুলো, মানে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের অংশগুলো কিন্তু অরেঞ্জ অ্যালার্ট দেওয়া আছে 22 তারিখ বন্ধুরা। আমাদের কিন্তু 21-22 তারিখে অনেকটা সতর্ক থাকতে হবে বন্ধুরা, সেইখানে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হবে। আমি 21 আর 22 তারিখে আমাদের এই রাজ্যগুলোর নাম আমি তো আবার বলবো, আপনারা একটু ভালো মতো শুনে নেবেন। থান্ডারস্টর্ম একম্বর লাইটেনিং গাস্টি উইন্ড থাকবে 30 থেকে 40 কিলোমিটার ঘন্টায় ইস্ট উত্তরপ্রদেশ, আমাদের দক্ষিণবঙ্গ, আর লাইটেনিং থাকবে আইসোলেটেড সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, উপরের 5টি জেলা উত্তরবঙ্গের, সিকিম, বিহার, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। এবার ভারী বৃষ্টি যেটা হবে সেটা ওয়েস্ট বেঙ্গলের সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এই কয়েকটি জায়গায় থাকবে। 22 তারিখের পর কিছু পর থেকে মানে 22 তারিখের থাকছে। 22 তারিখের পরেও আরেকটা যে ডে 5-এ দেওয়া আছে সেটা কিন্তু মানে রাত 12টার পর নাগাল্যান্ড, মণিপুর, মিজোরামে আর ত্রিপুরাতে থাকছে হচ্ছে আপনার ইয়েলো অ্যালার্ট। ঠিক আছে, তো আমি আবার আমাদের দিকগুলোতে দেখে নিই একটু, যেগুলো এদিকটা গেল 20 তারিখ পর্যন্ত, 21-22 যেটা মেন। কোথায় কোথায় থাকছে আপনার উত্তরবঙ্গের উপরের 5টি জেলা, সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আর বিহার, সিকিম, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, মেঘালয়, আসাম, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তারপরে মধ্যপ্রদেশ, গ্যাঙ্গাস্টিক ওয়েস্ট বেঙ্গল, অরুণাচল প্রদেশ, এই পাশে কিন্তু বৃষ্টিপাতগুলো থাকছে। আর 22 তারিখেও কিন্তু সেম পরিস্থিতি থাকবে। 22 তারিখে বৃষ্টিপাতটা বাড়বে হচ্ছে সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, উপরের 5টি জেলাতে ভারী বৃষ্টি থাকছে। আর আপনারা দেখুন 30 থেকে 40 কিলোমিটার কিন্তু থাকছে। উত্তরপ্রদেশে ঝড় বৃষ্টি থাকছে, দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টি থাকছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। আর উইথ লাইটেনিং সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল যেটা থাকছে আপনার ভারী বৃষ্টিপাত, সিকিম, বিহার, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম সব জায়গাতে কিন্তু ঝোড়ো হওয়া মানে কালবৈশাখী হওয়ার সম্ভাবনা আছে 30 থেকে 40 কিলোমিটার বেগে। আর হেভি রেনফল যেটা আপনার শুধু আছে উত্তরপ্রদেশ, আসাম, মেঘালয়, সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এই কয়েকটি জেলায় কিন্তু, এই কয়েকটি রাজ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম সব জায়গাতে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত থাকছে বন্ধুরা। তো অবশ্যই এই জায়গাগুলো আপনারা যারা যারা যাওয়ার মানে প্ল্যান করছেন সেগুলো এখন বিরত থাকুন, কারণ এই কয়েকদিন 25 তারিখ পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টি থাকছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে, রেড অ্যালার্ট জারি আছে। তো এই সময় কিন্তু আপনারা এখন কোথাও যাবেন না, আর এই পাহাড়ি জেলায় কিন্তু এখন না যাওয়াটাই ভালো, কারণ আপনারা ফ্যামিলি নিয়ে যান, সবাই তো সব কিছু ট্যাকেল করতে পারে না। তাই জন্যই বলছি এই জায়গাগুলো যে নাম বললাম আপনারা একটু বিরত থাকুন, বাড়িতে থাকার চেষ্টা করুন। আর এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে, তো আপনারা 4-5 দিন যদি আপনারা থেমে যান কোনো ক্ষতি কিন্তু হবে না। তো বন্ধুরা এই যে আপডেট সবটাই আমি আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি উইন্ডি লাইভ স্ক্রিনে গিয়ে, তো আপনারা দেখে নেব কোথায় কোথায় এসে আছে। বাংলাদেশের বন্ধুদেরকে দেখিয়ে দিই, বাংলাদেশের বন্ধুরা যারা আছেন তাদের তো আপডেটটা এখানে থাকে না, তো আমি পার্সোনালি গিয়ে ওখানে উইন্ডি থেকে দেখাচ্ছি বন্ধুরা। আমরা চলে আসলাম মেঘমালাতে। দেখুন এই পাশে কিন্তু রেড অ্যালার্ট জারি আছে, বৃষ্টিপাতের যে সংখ্যা সেটা কিন্তু আছে, এখানের থেকে ডবল বৃষ্টিপাত কিন্তু এখানে থাকবে। তার মানে ভেবে রাখুন রেড অ্যালার্ট কিন্তু জারি হয়ে যেতে পারে যখন তখন। তো অবশ্যই সতর্ক থাকবেন, চাষি বন্ধুরা সতর্ক থাকবেন। বৃষ্টিপাত আসছে, ঝড় বৃষ্টি আসছে, সঙ্গে শিলাবৃষ্টি, দুর্যোগের সময় অবশ্যই মাঠে ঘাটে চাষ থাকবেন না, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আপনাদের জীবনের মূল্য অনেক কিন্তু আছে, আপনারা একটু সাবধানে থাকবেন। দেখুন এপাশে ঢাকা, ফরিদপুর, লোহাগাড়া, মেদিনীপুর, পিরোজপুর, বরিশাল, এটা 21 তারিখের কথা বলছি, যশোর, লোহাগাড়া, আপনার বললাম পাবনা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, দিমেরাই, বামনবেড়িয়া, নিশিনগর, কেতান্দি, হাবিবগঞ্জ, উচ্চারণ ভুল হলে ক্ষমা করবেন, মৌলভীবাজার, বালাগঞ্জ, খুলুড়া, বেলেঘাটা,
বিভিন্ন যে জায়গাগুলো আছে বৃষ্টিপাত 21 তারিখে থাকছে। এই বৃষ্টিপাত কিন্তু আরও বাড়বে। কারণ বলছি দেখুন, এদিকে সিকিমে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে 21 তারিখে, উত্তরবঙ্গ শুরু হয়ে যাবে। দেখুন এইভাবে কিন্তু বৃষ্টিপাতটা আসবে আরও। দেখুন উত্তরবঙ্গে এই বৃষ্টিপাত ঝোড়ো হাওয়া থাকবে উপরের দিকে অংশগুলোতে। তারপরে কিন্তু সিলেট, ময়মনসিংহ, তারপরে আপনার কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, শিলচর, ত্রিপুরা, তারপরে মণিপুর, তারপরে নাগাল্যান্ড, সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত, সব রাজ্যে বৃষ্টিপাত থাকছে। বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা আরও আছে। গ্যাংটক, সিকিমে কিন্তু পুরো ঝড় বৃষ্টি থাকছে। দেখুন এই পাশে বৃষ্টিটা কিন্তু মেহেরপুর পর্যন্ত চলে আসছে। মেহেরপুরও 22 তারিখে বৃষ্টিপাত থাকছে। সিংড়া, বগরা, সিরাজগঞ্জ, রাজশাহী, তারপরে রংপুর, কুচবিহার, পানাগড়, শিলিগুড়ি, কিষানগঞ্জ, উত্তর দিনাজপুরে, তারপরে জয়গাঁ, আলিপুরদুয়ার, কোচবিহার, বঙ্গাইগাঁও, ধুবড়ি, বাংশি, টুরা, তারপরে শিলং, কামারহাট, সিলেট, হাফলং, তারপরে শিলচর, বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। জায়গাগুলো দেখে নিন বন্ধুরা। আসাম, নাগাল্যান্ড, মণিপুর, যেগুলো আপনার রাজ্যগুলোর নাম বললাম, সেই সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত থাকবে। আস্তে আস্তে বৃষ্টিপাতটা নিচের দিকে নামবে আমাদের দক্ষিণবঙ্গের দিকে। দেখুন এদিকে খুলনা, লোহাগাড়া, সাতক্ষীরা, চন্দননগর, শান্তিপুর, কাটোয়া, বর্ধমান, মেহেরপুর, 22 তারিখ পুরোটাই বৃষ্টি চলবে। শিলিগুড়ি, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। ময়মনসিংহ, তারপরে ব্রাহ্মণবাড়িয়া, তারপরে হচ্ছে হাবিবগঞ্জ, তারপরে এদিকে সিলেটেও প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে। সিলেট আর ঢাকাতে কিন্তু মানে বাংলাদেশের রাজধানী, আপনারা কিন্তু সতর্ক থাকবেন। আপনাদের বাংলাদেশের সবাইকে আমি সতর্ক থাকতে বলছি, কিন্তু বাংলাদেশে অতি ভারী বৃষ্টি থাকছে। বাংলাদেশে কিন্তু জারি হতে পারে রেড অ্যালার্ট। আমি আবার বলছি, বাংলাদেশে জারি হতে পারে রেড অ্যালার্ট। সঙ্গে আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মণিপুর, সব জায়গায় কিন্তু জারি হতে পারে। আর আপনাদেরকে বলি, এই জায়গাগুলো থেকে শুরু করে সব জায়গায়, এই জায়গাগুলো অরুণাচল প্রদেশ হয়ে কিন্তু বৃষ্টিটা ঢুকছে। তো বন্ধুরা, এইভাবে আস্তে আস্তে বৃষ্টিপাত কিন্তু আরও বাড়লো। দেখুন এদিকটায়, আর এদিকটায় কিন্তু আপনার ধরুন সিউড়ি, দুর্গাপুর, নলহাটি, রাজশাহী, মালদা, ধুলিয়ান, বালুরঘাট, গোড়াঘাট, রংপুর, টুরা, এটা হচ্ছে 22 তারিখ 1টার সময়। 23 তারিখ ঢুকবে সিরাজগঞ্জ, সিংড়া, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার, শিলচর। দেখুন আসামের শিলচর, এদিকে সব রেড অ্যালার্ট জারি হয়ে যাবে 23, 24, 25 তারিখের মধ্যে। দেখুন আস্তে আস্তে কিন্তু কতটা ভারী বৃষ্টিপাত আমাদের এখানে প্রবেশ করবে। দেখুন এই পাশে কিন্তু রেড অ্যালার্ট জারি হবেই হবে। দেখুন আপনার এই যে জায়গাটা কিশোরগঞ্জ, এই যে জায়গাগুলো আসামের পাশাপাশি যত মানে জেলাগুলো আছে, দেখুন আপনারা নিজেরা বুঝতে পারবেন। জায়গাগুলো আপনারা দেখে নিন। এই জায়গাগুলোতে কিন্তু আপনারা অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন। আমি কিন্তু বলে দেবো যে জায়গার নাম বলবেন, কোন কোন জায়গায় কিন্তু রেড অ্যালার্ট জারি হতে পারে। মিলিয়ে নেবেন অবশ্যই। আপনাদের আবহাওয়াবিদরা যারা আছে আপনারা কিন্তু বলে দেবে। আপনারা মিলিয়ে নিন আমার কথা। যদি না মেলে তারপরে বলবেন যে দাদা মিলিয়ে নেবে কিছু। আপনারা মিলিয়ে নিন, এই সব জায়গায় কিন্তু রেড অ্যালার্ট জারি হতে পারে। আস্তে আস্তে কিন্তু এই ভারী বৃষ্টিটা নিচের দিকে নামবে। দেখুন আগর ত্রিপুরার দিকে নামছে আস্তে 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 আস্তে। ময়মনসিংহ দেখুন, কুমিল্লা, কলাপাড়া, তারপরে লালমোহন, মতিরহাট উপজেলা, অমরপুর, আমবাসা, দেখুন সব জায়গায় বৃষ্টিপাত থাকছে। আমি এই জন্যই বলছি একটু সতর্ক থাকবেন। জায়গাগুলো আস্তে আস্তে কিন্তু ক্লিয়ার হবে। 26, 27 তারিখে আর একটা ঝঞ্ঝা থাকছে, সেটার জন্য কিন্তু আবার তৈরি থাকে। মানে পরপর কিন্তু বৃষ্টিপাত থাকছে বন্ধুরা। দেখুন এই পাশে আর একটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা থাকছে। এটা হচ্ছে 27 তারিখে কিন্তু আবার অ্যালার্ট দেবে আমাদের আবহাওয়া দপ্তর। আবার কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত, দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত, পরপর কিন্তু এইভাবে কিন্তু বৃষ্টিপাত থাকছে। আর এই বছর কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। বাংলাদেশ পর্যন্ত বৃষ্টিপাত, রংপুর, ঠাকুরগাঁও, এইভাবে কিন্তু বৃষ্টিপাত চলে যাবে বন্ধুরা। দেখুন আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিপাতটা চলে যাবে। দেখুন এই পাশে যখন চলে আসছে, মিনিমাম দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাত হবে। যেমন দুর্গাপুর, ধানবাদ, মিজোরাম, বাঁকুড়া, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, আরামবাগ, পুরুলিয়া, বাঁকুড়া, রাঁচি, বারকুন্ডা, তারপরে হচ্ছে দেওঘর, দুমকা, জামশেদপুর, এই বৃষ্টিপাতটা এইভাবে থাকবে। আর উপর দিকেও বৃষ্টিপাত হবে। আস্তে 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 বৃষ্টিপাতটা এগোবে। দেখুন ঠিক আছে, এভাবে কিন্তু বৃষ্টিপাতটা
আমাদের দক্ষিণবঙ্গের দিকে কিন্তু প্রবেশ করবে। তো বন্ধুরা, আশা করি আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি আরেকটু বাংলাদেশের দিকে যাই, আমি থান্ডারস্টর্ম মোডে যাই, আপনাদেরকে দেখিয়ে দিই যে ব্যাপারটা কিন্তু অনেকটাই ভয়ঙ্কর। আমি কেন বলছি আপনারা দেখলে বুঝতে পারবেন, আমি এমনি বলছি না। দেখুন আস্তে আস্তে কিন্তু এই যে বৃষ্টি, সেটা কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে, আর এই বৃষ্টি কিন্তু অনেকটাই বাড়বে, আস্তে আস্তে আরও কিন্তু শক্তি অর্জন করবে বৃষ্টিটা। কারণ এই সময় যে বৃষ্টিটা হবে, শিলাবৃষ্টির সঙ্গে প্রচুর পরিমাণে বজ্রপাত হবে। এই সিচুয়েশানে মানে এই ওয়েদারে কিন্তু প্রচুর পরিমাণে বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে। দেখুন এইভাবে কিন্তু বজ্রপাত হবে, বৃষ্টিপাত হবে আস্তে আস্তে, কিন্তু অনেকটাই বৃষ্টিপাত হবে বন্ধুরা, অনেকটা। দেখুন বন্ধুরা কতটা জোরে বৃষ্টিপাত আছে, আমি এমনি বলছি না, অনেক এর জন্যই বলছি বৃষ্টিপাত কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, আমি এমনি বলছি না। দেখুন এখানে কতটা বৃষ্টিপাত আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দেখেন, আপনারা বিশ্বাস যদি করেন এই বৃষ্টিপাত, কিন্তু আপনারা জায়গাগুলোর নামটা দেখে নেন। মৌলভীবাজার, হাবিবগঞ্জ, কামালগঞ্জ, কুলুড়া, বেলকৌড়া, চারখাই, জিগাইগঞ্জ। আমি এতটুকু বলে থাকি যে আপনারা 21 থেকে 23 তারিখের মধ্যে কিন্তু 21, 22, 23 এই 3 দিনই সতর্ক থাকবেন। ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণ থাকছে। মৌলভীবাজার, আমবাসা, শিলচর, এই পাশে আপনারা দেখুন কামারঘাট বলে জায়গাটা, পানসাঘাট, দামছাড়া, বিভিন্ন যে জায়গাগুলো আছে, কমালগঞ্জ, কামালপুর, হেলহালি, বিভিন্ন যে আমবাসা, ম্যানু, বিভিন্ন জায়গা আছে, সঙ্গে আপনারা একটু সতর্ক থাকেন। আমি দেখুন এইভাবে কিন্তু বৃষ্টিপাতটা চলে যাবে আস্তে আস্তে, এইভাবে কিন্তু বৃষ্টিপাত থাকবে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত থাকছে বন্ধুরা। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বৃষ্টিপাত থাকছে, এমন না যে থাকছে না, আমাদের সব জায়গায় বৃষ্টিপাত হবে। তো যাই হোক, সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, সব জায়গায় বৃষ্টিপাত হবে, দুই বাংলায় আসছে ঝড় বৃষ্টি, সতর্ক থাকুন এটাই চাই। আর সতর্ক থাকবেন, সতর্ক রাখবেন। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।